ওগো কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না আজি জানলার গিলটাতে ঠেকাই মাথা মনে হয় মাসি বলে ডাকছি আমার পিকআপ দেখছে তো ওলা উঠে একবার স্টেজের বাইরে ভক্তমণি ভক্তিমতী মায়েরা ভক্তিমতী মায়েরা মুখটা খুব চেনা 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 কোথায় যেন দেখেছি দেখেছি মনটা কেন আনচান হলো আচ্ছা মায়েরা আপনারা বলুন তো আপনাদের মধ্যে চেনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডে ধারে দেখা হয়ে গেল তখন মনটা কি হয় গো আনচান হয় উড়ু উড়ু কি ঠাকুমা হয় তো হয় ওলা ওঠার বুড়ি রসে ওরকম হইয়া মোটে তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে সালার গুতা নাই মন নাই সুতা নাই কাটলে বাঁচি কাটবে বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দেয় আরো দেবে কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় 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 এ বুড়ি পারবে না নাচতেও ছাড়বে না বুড়ি বাবা এ বুড়ির কি সব ললিতার সঙ্গে নাকি পাঙ্গানে এ বুড়ির সে বয়স আছে বুড়ি বাবা ওলা উঠা বুড়া বয়সে নাচারও কম শখ নয় কমটা মন লাগলো কো মন হয় আই সব সময় বুড়ি বুড়ি কইবি না তো বেশ করেছে আবার বলবো বুড়িকে বুড়ি বলবো না কি ছুরি বলবো এ বুড়ির বুড়ো বয়সে কি ছুরি হবার শখ ও যেন কোনোদিন বুড়ি হবে না সে যখন হব তখন তার কথা এখন তো বুড়ি নয় ও মাসি চোখে কি অন্ধ হচ্ছে মাসি বলে না ঘুটে পুড়ে গোবর হাসি মায়েরা যে শুকনা গুটা যখন উনানে জ্বলে রে কাঁচা গুটা বলে রে মোর মন মন না মরে যা
তখন শুকনা গোটা ঝাড়া পাড়াতে উঠে বলে বলে এই কাঁচা গুঠে, এই কাঁচা গুঠে আরে তুই একটু শুকনা হ, আরে বাবা। তোকেও তো এই উনুনে এসে জ্বলতে হবে রে। হ্যাঁ উনুনেই ঢুকতে হবে তোকে। সেরকম আমি বুড়িয়েছি, এই সখী যেন বুড়ি হবনি, সহসবা যেন ছুরি হয়ে থাকবে। ভক্তমণির ভক্তিবতী মায়ের তো আর কেউ এ তো নয়, আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী। প্রিয় প্রাণ সখী। রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? লো হ্যাঁ লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি, কেন? তুমি ঠিক করে বলবে তো? আরে ঠিকই তো। হচ্ছে না তো, আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না গো মাসি। বলো। মাসি হ্যাঁ। আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো। আচ্ছা বল। বলি মাসি, হ্যাঁ। বলো লো 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 লো। আরে লোলো লোলো নয়, বলো ললিতা। ললিতা। উমা গুমা 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 গু। মায়েরা কানের ভিতরে 6-7টা গোমই পোকা ঢুকে মরছিল, এই মনে বেরাইলো। বেরিয়েছে মনে হয়। তোর গলাকে কড় করি কড় করি কড় করি কড় করি। হরি বল। বলে কর কর। মায়ের অবস্থা দেখেছেন, বলে কর করি কর করি। আচ্ছা কর করি কি কোনো কথা হয়? হয় না। শোনো মাসি, ওটা কর করি হবে না, বলো গড় করি গড় করি। ওই হবে। শোনো মাসি, বলছে মাসি জীব ছিলে না উল্টো পাল্টো হয়ে যাচ্ছে। তাই তো, গলাটা বয়স আমার 85-86 বছর বয়স হয়েছে, আর ঠাকুমা ভালো মতো কথা হবে। তাই তো। আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা নাকি লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা? মাসি কি? ওটা লালাই লালাইও নয় আর ললয় ললয়ও নয়, তাহলে বলো ললিতা। ললিতা। বলো ললিতা। ললিতা। ললিতা সখী। ধোপি। এ বুড়ির মনে হয় কানে জারি হয়েছে, বেশি শুনছে। বলো ললিতা। ললিতা সখী। সখী। সখী কি বলো? ললিতা সখী। ললিতা সখী। ললিতা সখী। আচ্ছা ললিতা বলো মাসি গো। নিয়া পুরি যাও ঢং দেখিল, যেন গরমে যেন ফুলিয়া উঠছে। হরি বল। আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো। নিয়া পুড়িয়ে যাও লো। নিয়া পুরু তো কত সুন্দর ভালো ভালো যেখানে ঠান্ডা ঠান্ডা জায়গা আছে সেদিকে যেতে পারে, ওটা গরমে এইখানে মুহূর্তে আসে বুড়ির কাছে। বুড়ির কাছেই তো সবকিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্নে চাপে, আর যা রোদ্রু বাড়াইছে বুড়ি সব শুকিয়া পুই মেড়ির ভেড়া হইয়া হ্যাঁ যে রোদে শুকিয়ে যাবে। মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে মাসি। মেয়েছি কথা যত বড় মুখে তত বড় কথা না, বুড়ি নাকি আরো রস। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, তো জীবনে তো রস পড়ে নাকি? হ্যাঁ পড়ে তো নাকি মায়েরা? আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে। মায়েরা আপনারা বলছেন বুড়ির আরো রস আছে, ওইলে আপনার সঙ্গে খেলতে ছেড়ে জীবনে খেললে ডাকে বাকি। এ বুড়ি তিন কাল গিয়েছে এক নালে ঠেকছে, সে বুড়ির কি খেলার শখ? আচ্ছা ললিতা বলো মাসি কি মতলব এসেছিস? কি মতলব শোনো মাসি। বল। আমার যে প্রেমময়ী রাধারানী গো, হ্যাঁ গো, ওই বছর শ্বশুরে বাড়িতে তো থাকতেই পারছে না। তা আমি কি করব গো? তোমাকে সবকিছু করতে হবে গো, বলছি গো শোনো গো। বুড়ি যখন কানে কালা হচ্ছে, যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যা যাবি। মন না আমি দেখতে পাই। এরা খাবে মোটা হবে, ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে ঘরে শুয়ে মরে পড়ে থাকবে। মাসি মাসি গো, ও মাসি নিয়া পড়ে যান ছটটা দে। মাসি কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো? হরি বল। ঠাকুমা কথা দিয়ে দেবো তো? তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো? নালে আবার পরে বলনি আমি মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি
এখানে যতজন ভক্ত বসে আছে আচ্ছা বা দাঁড়িয়ে আছে যারা সেবা করছে সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী মাসি তুমি মাসি আমি। এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছে। এটা নাকি 100% ঠিক হইছে মাসি, ওটা 100% হবে না, বলো ওটা 100% ঠিক। ওই হবে। সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দর। হ্যাঁ গো সুন্দরী। হ্যাঁ এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। মাসি কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে ওই কথাটা? কেন এখানকার ভক্তরা সবাই বলেছে। এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। তোমাকে বুড়ি দে না তাহা ঠকিয়ে দিয়েছে মাসি। আতু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, হবে দিব্যা ভারতী। দিব্যা ভারতী। শালা মনে নেই তো কি করব, যেটা মনে আছে সেটা বলে দিই। যা হয় কি বললে মনে হচ্ছে দিকটাতে? না 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 অন্য কিছু বলিনি। ঠিক আছে কথাটা দিয়ে যাও। কথা দিলাম। মায়েরা আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেয়। বলি ও বুসে খা। আরে বুসে খা নয়, কি লো? আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কেন যেন কানে কম শুনওয়ালাটাই ললিতা সবসময় জোরে জোরে কথা বলে না, কানের পর্দা ফাটি মরছে। ও তাই ভালো মতো শুনতে পাইনি। শুনতে পাও না? ওই বিশাখা লোক। হ্যাঁ বলো। ওই জটিলার বাড়িতে যাও। ও জটিলা কুটিলার বাড়িতে যাবে? হ্যালো শোনো শোনো, বল। ওই জটিলা কুটিলার বাড়িতে যেতে হলে না আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আরে রাধারানীকে পাবো কোথায়? আরে পাবে তো এখানেই। এখানে? হ্যাঁ সত্যি আমার সাথে দেখা করতে পারবে? হ্যাঁ করিয়ে দেব। বেশ ঠিক আছে, বেশ, তাহলে আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের মাসে শুনি বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না, তাই গোবিন্দের মাসে শুনি আজ ভরা কলসির জল ফেলে দিয়ে শ্রী যমুনার তীরের দিকে অগ্রসর হলে। রুনো ঝুনো রুনো ঝুনো সোনার নৌকো। हरे कृष्णा। राधे 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 जय राधे जय राधे जय राधे जय राधे श्याम जनिताई जय गौरी हरि जनिताई जय गौरी हरि हरे कृष्णा। जय राधे जय राधे जय राधे जय राधे। राधे राधे बड़ा बड़ा हेलो 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 हेलो। राधे 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 राधे
যে রাধে যে রাধে যে রাধে শ্যাম কমা যে রাধে কমা যে রাধে যে রাধে শ্যাম জনিতাই জয় গৌর হরি হরে কৃষ্ণ যে রাধে যে রাধে যে রাধে শ্যাম জনিতাই জয় গৌর হরি যে রাধে 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 থাক যে রাধে हेलो हेलो हरे कृष्ण जय निदय हरे कृष्ण जय निदय हरे कृष्ण जय निदय যে রাধে हेलो हेलो যে রাধে রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর মায়ে রাধা রানী যায় যায় রাধা রানী যায় ও গরনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর বাই রাধা রানী যায় যাই রাধা রানী যায় আজ রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর মায়ে রাধা রানী যায় যায় রাধা রানী যায় রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর বাই রাধা রানী যায় যাই রাধা রানী যায় আজি নপুরের তালে তালে নপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় নপুরের তালে তালে নপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় আজি নপুরের আজি নপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় নপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু 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 রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু নিতাই গৌর দেবানন্দ হরি 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 हरे कृष्ण जय निताई जय राधे हरे कृष्ण हरे कृष्ण
বাঁধিনী শাশুড়ি ননদী মনস্থান ইচ্ছে তো অনুতাপে দহনে দগ্ধে কাঁপিছে পড়া। কোথা কোথা তুমি মুরারি প্রেমের পরশমণি মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশুরি বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। কৃষ্ণা
বলছি এখনো যারা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছে অন্নপ্রসাদ সেবা করে এসে হরিনাম শ্রবণ করুন। মালিক বাবুর বিশেষ অনুরোধ এখনো যারা অন্নপ্রসাদ সেবা করেননি অন্নপ্রসাদ সেবা করে এসে হরিনাম শ্রবণ করুন। রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রাধে রাধে। হরে কৃষ্ণ রাধে রাধে। হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে জয় গৌর হরি। তাই বলে বিশাখা, হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু উপায় বের করতে পারছি না। ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না? তাই পারছি না। তবে আমার একটা উপায় বের করেছি। তা কি উপায় বের করেছো? ওকে ললিতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলো বলো। আমাদের রাধারানীকে না আচ্ছা আমরা যে ম্যাজিকটা বের করেছি, ম্যাজিকটা একবার এই জাদুটা বের করেছি, জাদুটা বের একবার করেছি। দেখিয়ে দাও। দেখিয়ে দিতে হবে তাই হ্যাঁ তো? দেখিয়ে দাও। বলি রাধে, হ্যাঁ বলো বলো। তোমায় না জাদু দেখাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলি ললিতা, হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে। বলি ললিতা, বলো রাধে। তুমি আবার আমাকে জাদু দেখাবে? হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো। বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? রয়েছে? তাই তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে। তোমার মাথা এটা কোন দিক? এটা হ্যাঁ এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা? কেন বলো তো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি আচ্ছা। তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে। তাই নাকি? এক কাজ করো বলো বলো। তুমি একবার ও আমাকে আমি তোমায় দেখিয়ে দেবো। ঠিক আছে চলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি।